আচ্ছা, আপনাদের যারা এসেছেন মাহফিলে, আপনাদের বউ আছে? কার কার একটু হাত তুলেন তো দেখি। বউ আছে? বউ আছে? আচ্ছা, বউ আছে, হাত নামান, হাত নামান। আপনাদের বউ নাই, সিঙ্গেল, কষ্টে আছো কারা কারা, তারা একটু হাত তোলো। এত লোক কষ্টে আছে, আহা আমার বুকে আঘাত লাগলো রে। এ কি অবস্থা এইটা? আপনাদের কারো বউ নাই? এ আমি বিশ্বাস করি না, না 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 না, মিথ্যা না সত্যি? সত্যি সত্যি সত্যি। আহারে, যার বউ নাই তার কিছু নাই রে যুবক ভাইরা। আল্লাহ যুবকদেরকে দিনদার নেককার বউ দিয়ে দিক, পড়েন সবাই আমিন। আমার বাবারা যারা আজকের মাহফিলে এসেছেন, আরে বেটা হাত নামা। মানে ও এখনই বিয়ে করবে? বয়স দেখেন 12 বছর বয়স হবে, বেটা এখন না, একটু সময় লাগবে তোমার, থামো। আমার আব্বা জান যারা এসেছেন, কবে আসবো কবে দেখা হবে আমি জানি না, তবে একটা কথা বলতে চাই, আপনার ছেলের চরিত্র কম্বল দিয়ে রক্ষা হবে না, ল্যাব দিয়ে রক্ষা হবে না। আপনার বেটার চরিত্র একমাত্র চরিত্রবান বউ দিয়ে ঠিক হবে। আব্বা বোঝে না রে, বোঝে না। আল্লাহ আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করে, পড়েন সবাই আমিন। অনেক মেয়েকে দেখলাম আমাকে দেখে চিল্লাচ্ছে, বিয়ের বলবো না, এগুলো ক্রেজ করা যাবে না, এগুলো অনেক ছেলে পেলে ভিডিও অন করে আছে, চিল্লাবেন আপনি ভালো নিয়ে, তো হুজুরকে ভালো লাগে পছন্দ তাই, কিন্তু এটা মিডিয়াতে খুব নেগেটিভলি প্রচার হয়। আমরা চাই না মাহফিলের প্যান্ডেলের আশেপাশে মেয়েরা এসে ভিড় করুক। মানে মেয়েরা কি যে পাগলামি করে আমি মিডিয়ার সামনে বলতে চাই না। বোনেরা, মেহেরবানি করে এমন কোনো কাজ করবেন না যে কাজে আমাদেরকে কোনো সমালোচনার শিকার হতে হয়। তবে প্রত্যেকটা মেয়েকে আমি একজন ভাই হিসেবে বলছি, ভাই হিসেবে আপনারা বিয়ের সময় টাকা পয়সা খোঁজা বাদ দিয়ে চরিত্রকে সবচেয়ে বেশি দাম দিয়ে বিয়ে করেন। এই জাস্ট টাকার জন্য, জাস্ট টাকার জন্য আজকে হাজার হাজার যুবক তার পছন্দের মেয়েকে বিয়ে করতে পারে না। ওইটা টাকলা বিয়ে করে ভাগায় নিয়ে চলে যায়। মানে হোয়াট ইজ দিস? এটা কি? আমার মনে হয় মেয়েরা যদি চরিত্রবান যুবকের জন্য পাগল হয়ে যায়, টাকাকে মাইনাস করে দেয়, এই দেশে বিয়ের সংখ্যা বাড়বে, জেনার সংখ্যা কমে যাবে। বগুড়ার ভাড়া বোনেরাও বোঝে না, বোঝে না। গাঞ্জাখোর পছন্দ করে, গাঞ্জা। আল্লাহ আমার প্রিয় বোনদেরকে বোঝার তৌফিক দান করে, পড়েন সবাই আমিন। সময় যেহেতু খুব বেশি একটা নেই, আমরা সবাই মিলে 3টা তাকবীর দিব। প্রথম তাকবীর দিবেন প্রিয় বিবাহিত ভাইরা, সেকেন্ড তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা। আমি দেখতে চাই যে আসলে কার গায়ের জোর আজকে কত বেশি, ঠিক আছে? আমার বিবাহিত ভাইয়ারা মান সম্মান নষ্ট করবেন না। বিবাহিত ভাইয়ারা একটা কাশি দেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ইট ওয়াজ ফ্যান্টাস্টিক, মাশাআল্লাহ। চলবে, দেখা যাক বিবাহিতরা কেমন পারফরমেন্স করে আজকে। এই সিঙ্গেলরা চুপ থাকো, তোমরা এখানে মারামারি করবে না। বিবাহিত ভাইয়ারা জোরের সরে তাকবীর দিবেন আমার সাথে। নারে তাকবীর! অ্যামেজিংলি অ্যাপ্রিশিয়েট, অনেক ভালো হয়েছে। এবার সিঙ্গেল একটা কাশি দাও। আল্লাহ মাফ করো, কি যে সম্মান থাকে কিনা আল্লাহ জানে। সিঙ্গেলরা দেখা যাক, তোমরা তাকবীর দিবা। আমার স্যার আছে, আমার ভাই আছে, সবাই এরা নাম্বার দিবে ওনারা। আমি ভাই এই দল থেকে বের হয়ে যাচ্ছি। সিঙ্গেলরা তাকবীর দিবেন এবার। আল্লাহ সম্মান বাঁচায় দিও। নারে তাকবীর! বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিন। হলো না, হতে গিয়েও আমরা হেরে গেলাম। যাই হোক, এবার আমরা সবাই মিলে একটা তাকবীর দিয়ে তাফসিরে ফিরে যাব। তবে তাকবীরটা এত জোরে হবে বগুড়ার মানুষের তাকবীর, যে তাকবীরের ঠেলায় আমি আসিফ হুজুর স্টেজ ভেঙে নিচের দিকে পড়ে যাব। দেন সবাই মিলে একটা কাশি, কোনো ভাগাভাগি নাই, সবাই মিলে কাশি দেন। বগুড়ার সুলকুল প্রমাণ করতে হবে, বগুড়ার সন্তানরা কেউ কাপুরুষের সন্তান নয়, সব বীর পুরুষের সন্তানগুলো আমার সামনে। নারে তাকবীর! আল কোরআনের আলো,
বগুড়ার সঙ্গে আমরা কেউ উঠে এই যে দুই হাত দেখেন, যাব না। না, অনেকের হাত দেখি না, আমি যাব না। বলেন সবাই ইনশাআল্লাহ। হাত নামান, আমাকে উত্তর দেন। নামাজ কি একা পড়া উত্তম না জামাতে পড়া উত্তম? জামাতে পড়া উত্তম। আমার বগুড়ার ভাইরা আমাকে দিল থেকে একটা বিষয়ে উত্তর করবেন, আমাদের ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি ছিল? হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেকে ভয় পাচ্ছেন কেন ভাই? ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? বলেন সবাই এক বাক্যে। ওমরে ফারুক। তার কাছে একজন যুবক আসছে, তার নাম হচ্ছে ইসমুহু আবু লুলু আল মাজুসি। এসেই বলছে, ওমর, তোমার কাছে আমার একটা অভিযোগ আছে, বিশাল লম্বা অভিযোগ। ওমরে ফারুক ডাক দিয়ে বলছে, ভাই তোমার কি অভিযোগ, আমাকে খুলে বলো। ওই যুবক ডাক দিয়ে বলছে, ওমর, আমার যেই মালিক আছে, আমি একজন গোলাম। আমার মালিক প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম করে চার্জ করে। যেহেতু তুমি প্রধানমন্ত্রী, তুমি আমার মালিকের সাথে কথা বলে এই দিরহামটাকে কমায় দাও। আমার দ্বারা 6 দিরহাম দেওয়া সম্ভব নয়, এইটা তুমি 2 দিরহাম করে দাও। ওমরে ফারুক বলছে, আচ্ছা 2 দিরহাম করব, আপত্তি নাই, বাট তোমার চাকরি কি, তুমি কি ব্যবসা করো? তো সেই যুবক বলছে, ওমর, আমি মূলত খঞ্জর বানাই, চাকু। বগুড়া ভাই আমার ডান হাত দেখেন, খঞ্জর কাকে বলে? আমার ডান হাত দেখেন, আপনাকে তুলতে হবে না, আপনি আমার ডান হাত দেখেন। এটাও চাকু, এটাও চাকু, মাঝখানে হচ্ছে হ্যান্ডেল। এটাকে আরবিতে বলা হয় খঞ্জার বা চাকু। এবার সবাই আমার পেটের ডান দিকে দেখেন, সবাই যতটুকু দেখা যায় আমার পেটের ডান দিকে দেখেন। প্রত্যেকটা আরব সর্দারের পেটের ঠিক এই ডানে একটা লম্বা খাপ থাকতো ছুরি রাখার জন্য, যদি শত্রুপক্ষ অ্যাটাক করে ডিফেন্স করার জন্য, অথবা শত্রুকে আগ বাড়িয়ে অ্যাটাক করার জন্য সবার পেটের ডান দিকে একটা লম্বা খাপ থাকতো। তো বলছে, ও আচ্ছা, তুমি খঞ্জর বানাও? এই 3 জন না 2 জন? বগুড়ার সুলকুল, এতক্ষণ পরে একজন উঠতেছে এই ধান্দানি করে। দেখো আমি বলি, আমার ওয়াজ শুরু হয়েছে 10টা 30-এর সময়, এখন বাজে 11টা 30। কমিটির ভাইরা আমার রাত সাক্ষী, তারা আমাকে ফর্ম ফিল আপ করে নিয়ে আসছে। আমার ফর্মে উল্লেখিত আছে, বিষয়টা স্পষ্ট, যে আমি কোথাও 1 ঘন্টার বেশি ওয়াচ করব না, এটা আমার নিয়ম। যদি পারেন আমাকে নিয়ে যান। তো আমি তো 1 ঘন্টা ওয়াচ করেছি, এটা আমি জানি, তবে সব জায়গায় তো নিয়ম দিয়ে নয়, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও তো হিসাব করতে হয়। বললাম আমি তো ভালোবাসায় বসে আছি, তো একজন উঠলো কেন এখান থেকে? খবরদার কেউ যেন উঠে না যায়। লাস্ট ওয়ার্নিং ফর এভরিওয়ান, যে উঠবে ও লুঙ্গি টান দিবে, এটা আমার পারমিশন থাকলো। নারে তাকবীর। এবার ওমরে ফারুক ডাক দিয়ে বলছে, ভাই আমার, তোমার ব্যবসা তো অনেক বড় ব্যবসা, তোমার 6 দিরহাম নয়, তোমার তো 10 দিরহাম চার্জ হওয়ার কথা। এই কথা শুনে কাফেরটা রেগে মেগে ফায়ার। বলছে, ও আচ্ছা ওমর, সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নরম, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় হয়েছে গরম, তাই না ওমর? আচ্ছা, তোমার বিচার আমি করব, দাঁড়াও, তোমাকে আমি হত্যা করব, হত্যা করবই আমি তোমাকে, হুমকি দিয়ে বের হয়ে গেছে। আর ওমরে ফারুক দেখেন এমনি হা করে তাকায় আছে, কি রে, কি বললো এটা? আমাকে হত্যা করবে সে? এত বড় হুমকি আমাকে দিল সে? বের হয়ে গেছে। এবার সেই কাফের ওমরকে হত্যা করবার জন্য বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে, বিশাল লম্বা চাকু। এবার চাকুটা নিয়ে সে পেটের, ওই যে বলেছিলাম, পেটের ডান দিকে লুকিয়ে রেখেছে। এখন ওমরকে তো সে হত্যা করবে, কেমনে হত্যা করবে আমি একটু বুঝাই বলি, প্র্যাকটিক্যালি অভিনয় করে। বগুড়ার ভাইরা বলেন তো, শীতকালে ঠান্ডা লাগলে আমরা কি মুড়ি দেই? রাইট আনসার, বলেন সবাই, কি মুড়ি দেই? এই যে আমার ভাই চাদর পরে আছে, তো দেখেন সে কি করেছে, একটা চাদর নিয়ে 2 দিকে ঝুলিয়েছে।
চাদরের উপরে পিঠটা একদম এই কপালের ভ্রু পর্যন্ত দিয়েছে, আর চাদরের ডান পাটটা এমনি নিয়ে পুরো মুখ এমনি ঢেকে ফেলেছে, চোখ ছাড়া কিছুই দেখা যায়। ছদ্মবেশে মুনাফেকের রূপে ওমরে ফারুকের পেছনে নামাজ পড়বার জন্য সে চলে আসছে একজন মুসল্লি হয়ে। ওমরে ফারুক ডাক দিয়ে বলছে, সফু সুফুফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, আল্লাহু আকবার। নামাজ শুরু হয়ে গিয়েছে। ওমরে ফারুক সানা পড়েছেন, সূরা ফাতিহা পড়েছেন, কিরাত পড়েছেন, আল্লাহু আকবার। রুকুতে গিয়েছে। যখন তিনি রুকুতে গিয়েছেন, পেছন থেকে আবু লু আল মাজুসি এক লাফ দিয়ে সামনের দিকে চলে আসছে, আর তার চাদরটাকে এমনি খুলে উড়াই দিচ্ছে, আর পেটের ডান দিক থেকে খঞ্জরটা বের করে সোজা ওমরে পেটের ডান দিক থেকে শুরু করে এমনি একটা কোপ দিয়েছে, আবার একটা কোপ দিয়েছে, আবার তিনটা কোপে ওমরের পেট কেটে সব নাড়ি ভুড়িগুলো বাহিরে বের হয়ে গেছে। আর ওমরে ফারুক চিৎকার দিয়ে বলছেন, কতালানি আল কাল, আমাকে একটা কুকুর হত্যা করেছে, কে আছে আমাকে বাঁচাও। অজ্ঞান হয়ে পড়ে গেছে। আর সেই কাফের ওমরকে ছুরির আঘাত করে সামনের কাতার থেকে দৌড় দিয়ে পেছন দিয়ে পালিয়ে যাচ্ছে। সাহাবীরা ওমরের চিৎকার শুনে বুঝে গেছে সামথিং ইজ রং। যখন সে পালিয়ে যাবে, হাদিসে আসছে, এই মনে করো আওয়াজ আসছে না, আওয়াজ আসছে, ধৈর্যের পরিচয় দিচ্ছি, ভালোবাসার সঙ্গে চুপ হও। 7 জন সাহাবী মিলে ওই কাফেরকে ধরতে গেছে, সে ওমরকে হত্যা করতে এসেছে। 7 জন মিলে যেই তাকে ধরতে গেছে, ডান হাত দেখে ওই কাফের ডান হাতে ছুরি দিয়ে সামনে যাকে পেয়েছে, 7 জন সাহাবী কারো গলা কেটে গেছে, কারো বুক ফেটে গেছে, কারো পেট কেটে গেছে, নাড়ি ভুড়ি বের হয়ে গেছে। 7 জন সাহাবী ওই কাফেরের ছুরির আঘাতে জায়গায় শহীদ হয়ে গেছে। একটু পর যখন নামাজ শেষ হয়েছে, সাহাবীরা সবাই মিলে ওমরে ফারুকের কাছে দৌড় দিয়ে এসেছে। ডাক্তাররাও আসছে। ডাক্তাররা বলছে, জলদি করে পানি নিয়ে আসো, পানি নিয়ে আসছে। ওমরে ফারুককে ডাক্তাররা, আমাকে দেখেন, ওমরে ফারুক শুয়ে আছে এমনি, ডাক্তাররা পেছন থেকে 2 হাত দিয়ে ভর করে ওমরে ফারুককে এমনি তুলেছে উপরের দিকে, 2 ঠোঁট উপরে, নিচে একটু দিয়ে হালকা মুখটা বের করেছে, আর পানির একটা পেয়ালা নিয়ে মুখে পানি দিয়েছে। আমি হাদিসটা আপনাকে আমি কোন ভাষায় বলবো, আমার কাছে কোনো, আই ক্যান্ট এক্সপ্রেস দ্যাট, আই ডোন্ট হ্যাভ এনি ল্যাঙ্গুয়েজ, আমার কাছে কোনো ভাষা নাই। যখন মুখে পানি দিয়েছে, গলা দিয়ে পানিটা নেমে, বুক দিয়ে পানিটা নেমে, পেট এমন ভাবে কেটে গেছে, সবগুলো পানি পেট দিয়ে গল গল করে রাস্তায় বের হয়ে পড়ে গেছে। ডাক্তাররা বলছে পানি দিয়ে কাজ হবে না, দুধ নিয়ে আসো। দুধ নিয়ে আসছে। ওমরে ফারুককে আবার উঠিয়েছে, মুখে দুধ দিয়েছে, এক ঢোক। দুধটা গলার ভিতর দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, 2 পেট কেটে সবগুলো দুধ রাস্তায় গলিয়ে গলিয়ে পড়ে গেছে। এই দৃশ্য সাহাবীরা সচক্ষে দেখে কারো চোখে কেউ পানি আটকাতে পারে নাই। সবাই বুঝে গেছে ওমরে ফারুক হয়তোবা আর ফিরে আসবে, শেষ। সবাই আফসোস করছে, একটাবার যদি, শেষবারের মতো একবার যদি কথা বলতে পারতাম, একবার যদি চোখটা তিনি খুলতেন। এক সাহাবী দূর থেকে দেখছে ওমরে ফারুক তার চোখটা একদম ছোট্ট, লুক অ্যাট মাই আইস, আমার চোখ দেখেন, ছোট্ট করে চোখটা খুলেছে। ওই সাহাবী একা দেখেছে, কেউ দেখে না, খেয়াল করেনি, দৌড় দিয়ে আসছে।
ওমরের কাছে, মা লাকা ইয়া ওমর, হে ওমর আপনার কি হয়েছে, আপনার কি লাগবে, আপনি আমাকে বলেন। ওমরে ফারুক মুখ দিয়ে একটা কথাও বলছেন না, বলছে শোনো, তোমার কানটা আমার মুখের কাছে নিয়ে আসো। ওই সাহাবী দৌড় দিয়েছে, কানটা ওমরের মুখের কাছে দিয়েছে। ভাবছে ওমরে ফারুক হয়তো আমাকে বলবে, এই সাহাবী আমার ধন সম্পত্তি দেখে রেখো, বউকে দেখে রেখো, বাচ্চাকে দেখে রেখো, হয়তো এটাই তার শেষ ওসিয়ত হবে। না, যখনই তিনি কানটা বাড়িয়েছেন, ওমরে ফারুক তার জীবনের শেষ মুহূর্তে একটা কথা বলেছেন, আসাল্লান নাস, আসাল্লান নাস। এই সাহাবী আমাকে আগে একটা বিষয় উত্তর দাও, আমি ওমর যেই নামাজের ইমাম হওয়া অবস্থায় অজ্ঞান হয়েছিলাম, আমার অজ্ঞান হওয়ার পরে সেই নামাজটা জামাতের সঙ্গে আদায় হয়েছে কিনা। এই বগুড়ার ভাইরা, আপনি হাদিসটা বুঝলেন? একটা মানুষের পেট কেটে নাড়ি ভুড়ি সব বাহিরে বের হয়ে গেছে, কোন মানুষ যাকে আল্লাহর হাবিব দুনিয়াতেই জান্নাতের টিকিট দিয়ে চলে গেছে। এই মানুষটা নামাজ পড়লেও কি না পড়লেও কি, সে তো জান্নাতের টিকিট তার হাতে চলে আসছে। এই মানুষটা মৃত্যুর শেষ মুহূর্তে নামাজের কথা জিজ্ঞেস করে এটাই প্রমাণ করেছে, নামাজ নাই যার, মুসলমান হওয়ার যোগ্যতা সে রাখে না। যুবক ভাইরা, মিজানুর রহমান আজহারি হুজুরের নানা শ্বশুর তোমরা অনেকেই চিনবা, এটা বলেই ফেললাম, ওনার নাম হচ্ছে গোলাম সরওয়ার সাইদি হুজুর। তোমরা ফেসবুকে সবাই দেখেছো, নাম হয়তো অনেকে না জানতে পারো, বাট দেখেছো তোমরা সবাই। উনি একটা কথা প্রায় বলতেন ফেসবুকে, টিকটকে, ইনস্টাগ্রামে, ইউটিউবে, এমন কোথাও নেই যে হুজুরের ওয়াজটা যুবকের কানে যায় নাই। উনি বলতেন, নামাজ নাই যা, মান নাই তা। বলেন বলেন কথা ঠিক আছে কিনা, বলেন বলেন। নামাজ নাই যা, মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার কোন যোগ্যতা নাই বগুড়ার ভাড়া, ঠিক কিনা বলেন? নামাজ হচ্ছে মুসলমানদের জীবনের সবচেয়ে বড় পরিচয়। এখানে অনেক মাহফিলে অনেক যুবক মুরব্বীরা এসেছেন, আমি আসিফ। এখন যদি স্টেজ থেকে নেমে গিয়ে, আমি কাউকে রাগানোর জন্য মাফ চাচ্ছি, পায়ে হাত রেখে ভালোবেসেই বলছি, যদি আমি নেমে যাই এখান থেকে, আমি কয়েকজনের পকেটে যদি হাত দিই, পকেটে হাত দেই, অনেকের পকেট থেকে এখন বিড়ির প্যাকেট, বিশ্বাস করেন বানাই বলুন, বানাই বলুন। ইভেন এখানে অনেকে এমন আছেন, এখান থেকে বের হয়ে যাবে, দেখবেন মোড়ের মধ্যে গিয়ে হাসতেছেন, হাসির জন্য বলি নাই। ইভেন অনেক যুবক এখানে আছে, রাতের বেলা গিয়ে আজান পর্যন্ত চ্যাটিং করবে আর গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলবে, আজান হবে ঘুমিয়ে যাবে, ফজরের নামাজটাও সে পড়বে না। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের রং হবে ফর্সা, আর জুব্বা হবে সাদা, মুখে থাকবে লম্বা লম্বা চাপ দাড়ি, এসেই বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। আমার হাত দেখেন, ফেরেশতা বলবে উখরুজি, এই বের হয়ে আসো। কোথায় ভাই, কোথায় যাব? মালাকুল মউত বলবে, আরে আল্লাহর জান্নাত তোমার অপেক্ষায় আছে, তুমি যাবা কোথায়? আসো আসো, সুবহানাল্লাহ। আচ্ছা, টিস্যু আছে? এটার নাম কি? ওয়াজ কিন্তু শেষের দিকে, ভাইয়েরা একদম কথা জোরে বলতে হবে, এটার নাম কি? গোল না চারকোনা? চারকোনা। আল্লাহর হাবিব বলেছেন, জান্নাতি বান্দা যে হবে, নামাজি বান্দা যে হবে, তার রূহকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর জান্নাত থেকে ফেরেশতার মাধ্যমে দুনিয়াতে গিফট হিসেবে পাঠায়। এটা হচ্ছে নামাজি বান্দার মরণ। এবার বেনামাজির মৃত্যু বলবো, বলেই দোয়ার দিকে যাব। আপনারা এত ভদ্র এবং এতটা মনোযোগী, বিশ্বাস করেন বগুড়ায় মনোযোগী শ্রোতা পাওয়া এটা আমাদের সৌভাগ্যের বিষয়, কারণ বগুড়ার ছেলে একটু চঞ্চল বেশি হয়। আজকে তারা তাদের সমস্ত চঞ্চল্যের যে অভ্যেসটা আছে
সবকে মাইনাস করে ভদ্রতার প্রমাণ দিয়েছে বগুড়ার ভাইরা আমার। বেনামাজির সামনে মালাকুল মউত আসবে, হাতের চামড়ার রং হবে নীল, চোখ লাল, পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বিশাল। মালাকুল মউত এসেই বেনামাজির দিকে একটা ধমক দেবে, এই বেনামাজি বের হ, উখরুজি ইলা গাযাবিল্লাহ, আল্লাহর গজবের দিকে বের হও। একটা ধমক খেয়ে বেনামাজি মুরব্বী, বেনামাজি যুবক, বেনামাজি মেয়ে, বেনামাজি মহিলা থরথর থরথর করে কাঁপে। তার রুহুটা যখন বের হবে, একবার ডান দিকে দৌড়াবে, পালিয়ে যাবে, আর একবার বাম দিকে, আরেকবার পেছনে। মালাকুল মউত ক্ষিপ্ত হয়ে তার বাম হাতটা পেছনের দিকে নিবে, তার রুহের দিকে একটা থাকবে বেনামাজি রুহ। যখন তার রুহটা বুক থেকে এমনি চিড়ে বের করবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় এর চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি বান্দার রুহকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। আর নামাজ ছাইড়েন না, সবার পায়ে আমার হাত। যাই করেন নামাজটা ঠিক মতো পড়েন। আপনি যত ইউটিউবে মোটিভেশনাল বক্তব্য শোনেন, অমুকের মোটিভেশন, তমকের মোটিভেশন, নামাজ না পড়লে কোনো মোটিভেশন 2 পয়সা কোনো কাজে আসবে না। নামাজ যে পড়ে আল্লাহ তার জন্য রহমতের ফেরেশতা নিজেই নিযুক্ত করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। 2 হাত সবাই তুলেন, সবাই 2 হাত তুলেন। একবার দিল থেকে আমাকে ওয়াদা করবেন না, আল্লাহকে ওয়াদা করবেন। বলেন সবাই দিল থেকে, আল্লাহ, একটু জোরে বলেন না, আল্লাহ আজ, জোরে, আজ আমরা সবাই দিল থেকে তোমার কাছে নিয়ত করলাম, আল্লাহ আজ থেকে 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করব। এই অনেকে বলেন না, আমি জানি ভাই, আপনি নিয়ত তো করবেন, আল্লাহ বাদ বাকি দেখবে, আপনি নিয়ত তো করেন। বলেন সবাই আদায় করব। বলেন সবাই হাত তুলে জোরে সরে ইনশাআল্লাহ। হাত নামান। আপনাদের বগুড়ায় একজন হুজুর আছেন, নাম হচ্ছে বজলুর রশিদ হুজুর, শুনছেন তো নাকি না? উনি খুব সুন্দর কথা বলেন ভাই। আমরা আসলে বগুড়ার ভাষার ফ্যান, বগুড়ার যে ভাষা আমরা ফ্যান, বগুড়ার ভাষা। তো উনি একটা কথা সেদিন নামাজ নিয়ে বলছিলেন যে উনি মনে হয় টাঙ্গাইল বা সিরাজগঞ্জ কোথাও গিয়ে ওয়াচ করছে, বগুড়ার ছেলে আর কি। তো তখন তো 5 আগস্ট আগের কথা, তো রাত বাজে 11:30, নেতা আসছে। নেতা ওয়াজের মাঝখান, নেতার চামচারা বলছে, আমার নেতার আগমন, শুভেচ্ছার স্বাগত। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। নেতা সাহেব চলে আসছে, হুজুর, আমাদের বগুড়ার হুজুর, ওনার ডান পাশে বসে গেছে। নেতা সাহেব ছেলে পেলেকে বলছে, এই মাইকটা আমাকে দাও, আমি কাজ আছে তো, ঢাকায় যেতে হবে, এখনই মাইক কথা বলবো, এক্ষুনি লাগবে। তো হুজুরকে বলছে, হুজুর মাইকটা দেন, কথা বলবে, বাইরে যাবে। তো হুজুর বলছেন যে বগুড়ার থেকে আসছি, মাইক খাওয়ার আগে মাইক দেওয়াটাই ভালো হবে। মাইকটা দিয়ে দিয়েছে। তো নেতা সাহেব মাইকটা নিয়ে হাতে নিয়েছে। হাতে নিয়ে, আমি একটু অভিনয় করি না, বুঝবেন। নেতা সাহেব সালাম কালাম কিছু নাই, প্রথমেই বলছে, ভাইরা নামাজ, 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 নামাজ ছাড়া জীবনে কোনো গতি নয়, নামাজ, নামাজ। হুজুর বলছি, यार ये तो अभी कभी जन्नत से भाग के दुनिया में आई है। এত ভালো নেতা আমি তো জীবনেও দেখি নাই। তো মাশাআল্লাহ, কথার আগেও নামাজ, মাঝেও নামাজ, শেষেও নামাজ। তো উনি বক্তব্য দিয়ে নেমে গেছে। এখন হুজুর তো বগুড়ার মাল, বুঝেন নাই? হুজুর বলছে যে আজকে আমি নেতার খবর নিয়েই ছাড়ব,
তো নেতার একটা চামচা ভুলে পেছনে দাঁড়ায় ছিল, থেকে গেছে, ওর হাত ধরছে, বলছে কি কি হুজুর কি হয়েছে? বলছে কি রে, তোর নেতা তো অনেক ভালো রে, এত নামাজ পড়ে, আল্লাহু আকবার, আমি তো এরকম নেতা জীবনও দেখি নাই রে। ছেলে আবার আর এক বদমাইশ, বলছে হুজুর রাগ করবেন না, এর সঙ্গে 5 দিন ধরে একসঙ্গে আছি, এই শালা এক তো নামাজও পড়ে না। মেসেজ কি পেলেন? নামাজ শুধুমাত্র ভোট পাওয়ার জন্য পড়লে হবে না, নামাজ একমাত্র আল্লাহর জন্য পড়তে হবে। বগুড়ার ভাইরা, ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ এবং কোরবানি ব্যক্তির জন্য নয়, নামাজ হবে এক সত্তার জন্য। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এই যুবকরা আছে, বলবেন এই নামাজে চল, আমার কথা মিলাই নিও, বলবে যে বন্ধু প্যান্টটা আজকে খারাপ, আজকে আসলে প্যান্ট ঠিক আছে, ওর চরিত্র খারাপ। এই প্যান্ট খারাপ মানে কি তোর কি বিয়ে হয়েছে নাকি রে? বিয়ে ছাড়া প্যান্ট খারাপ হয় কেন? যেই যুবকরা প্যান্ট খারাপের দোহাই দিয়ে নামাজ পড়ে না, ওর প্যান্ট খারাপ, ওর চরিত্র খারাপ। যুবক ভাই আছে কিনা বলো? আল্লাহ যেন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করে, পড়া আমিন। এবার আমার ওয়াদার পালা, এই মাহফিলটা আগামীতে হোক, এটা আমরা সবাই চাই কি চাই না? আসতে কেন চাই কি চাই না? আজকের যেই সংগঠন আসিফ হুজুরকে নিয়ে আসছে, এলাকার মানুষ যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, যুবকরা চাইলে ইম্পসিবলকে পসিবল করতে পারে। হতে পারে এই কমিটি আগামী বছর মিজানুর রহমান আজহারিকেও নিয়ে আসতে পারে। এই মাহফিলটা হোক আগামীতে। কারা কারা চাই দুটো হাত তুলে আল্লাহকে দেখায়। মাশাআল্লাহ, হাত উপরে রাখবেন। ভলান্টিয়ার্স যারা আছেন, কমপক্ষে 40 জন ভলান্টিয়ার্স চাই, যেন 3 মিনিটে ক্লোজ হয়ে যায়। ভলান্টিয়ার্স রেডি? রেডি? ভলান্টিয়ার্স কোথায়? আচ্ছা মাশাআল্লাহ। প্রিয় ভাইয়ারা, 2 হাত, কেউ উঠবেন না। আমার সঙ্গে ওয়াদা আছে, ওয়াদা যে ভাঙবেন সে মুনাফিকের কাতারে শামিল হয়ে যাবেন। 5টা মিনিট আমি দোয়া করব, জাস্ট রুমাল কালেকশন হবে। সবাই 2টা হাত নামিয়ে পকেটে দেন। সবাই দেখি তো, দেখি তো পকেটে হাত দিয়েছি কিনা সবাই। দাঁড়িয়ে থাকা ভাইরা পকেটে হাত দাও। এই তো ভলান্টিয়ার্স কোথায়? এরা কি গাঞ্জা খাইছে নাকি রে? দেরি কেন রে? জলদি যাও ভাইরা, আমার পুলিশের ভাইরা, যাও 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 যাও। 3 জন কেন ভাই? আর কই, আর কোথায়? জলদি। এই তো, এই যে গেঞ্জি গুলো আছে, আকাশি কালার গেঞ্জি, ওরাই হচ্ছে ভলান্টিয়ার্স। সবাই একটা কাশি দেন। এই তোমাদের মমইন কত এখান থেকে? মমইন তোমরা যে মমইনে কি করো আল্লাহ মাহমুদই ভালো জানে। আমি একবার মমইনে গেছিলাম, এটা মেবি ইট হ্যাজ বিন মেবি 2 years or maybe 1 year back। আমি গিয়ে দেখলাম মেয়েরা মাশাআল্লাহ, কি বলে এটাকে, হাতে মোজা, পায়ে মোজা, মুখটাও ঢাকা। আবার দেখছি সেই মেয়েটা বাদামও খাচ্ছে, বোরকা পরে প্রেমও করে বেড়াচ্ছে যুবক। তা আমি ভাবলাম মাশাআল্লাহ, বোরকা খালি নামে পড়ছে, উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট। আমার যেই বোনেরা আমাকে শুনছেন, বোরকা আপনি পরবেন আপনার দেহকে রক্ষার জন্য, চরিত্রকে রক্ষা করবার জন্য। প্রেম করে ধরা খাবেন না, সেই জন্য বোরকা পরবেন। এই জন্য বোরকা বানানো হয়নি যুবক ভাইরা আমার। তবে বোরকাওয়ালি দেখলেই বিয়ের জন্য পাগল হয়ে যেও না। আজকালকার বোরকা বিশ্বাস করা বড় দায় যুবক ভাইরা আমার। রাস্তাঘাটে যত মেয়ে প্রেম করে বেড়ায়, আমি খেয়াল করে দেখেছি তার 80% মেয়েরা বোরকাওয়ালিরাই প্রেম করে বেড়ায় যুবক ভাইরা। আমার কলিজার বোনেরা, বোরকা পরবেন নিজের চরিত্র রক্ষার জন্য, পর্দার জন্য। বোরকা প্রেম করার জন্য যেই মেয়ে ইউজ করবে, তার জন্য বোরকার চাইতে জিন্সের প্যান্ট আর টি-শার্ট পরা বেশি উত্তম হবে। আল্লাহ প্রিয় বোনদেরকে বোঝার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। লেটা মেরে না বসে একটু আত্তাহিয়াতুর সূরতে বসবেন মেহেরবানি করে, দোয়ার আদবে। না না, গজল হবে না, অনেক রাত। আপনারা একটু আত্তাহিয়াতুর সূরতে বসেন। মাশাআল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে থাকেন, ডানে যারা দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে থাকেন, কেউ কোনো দিকে যাবেন না। সবাই আমরা দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। কেউ যদি উঠে যায় এটা বেঈমানি হবে। গজল আছে, ঠিক আছে ঠিক আছে, বলছি বলছি, বসেন বসেন বসেন।
আরে বগুড়ার ছেলে পেলে একটা আবদার করবে আর আমি রাগ মানে তো চুল পরিমাণ সহ্য হবে না যুগল ভাইরা, ঠিক কি না? আচ্ছা আমি অবশ্যই গজল বলবো, কিন্তু কেউ যদি উঠে যায় তোমাদের দায়িত্ব বসিয়ে দেওয়ার জন্য বসাই দিবা তো সবাই ইনশাআল্লাহ? আচ্ছা আমি সবাইকে আগে একটা প্রশ্ন করতে চাই। এই সমস্যা নাই, সমস্যা নাই, বলুক, সমস্যা নাই। মদিনায় যেতে আমরা সবাই চাই কি চাই না? না গজল বলতে চাই তো জোরে বলা লাগবে রে ভাই। মদিনায় যেতে আমরা সবাই চাই কি চাই না? নবীজির রওজায় গিয়ে আমরা সবাই সালাম পেশ করতে চাই কি চাই না? আমি আল্লাহর কাছে দোয়া করছি বগুড়ার এই ধূপচাচিয়া সবাইকে জীবনে একবার হলেও গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার শাহী দরবারে আমরা দিল থেকে দোয়া করছি আল্লাহ, সকলের কবরকে তুমি জান্নাতের বাগান হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমার যে কলিজার টুকরা সম্মানিতা মা এবং বোনেরা হাত তুলেছে আল্লাহ, মেহেরবানি করে প্রত্যেকটা মা বোনকে তুমি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আজকের এই প্রোগ্রামের মাহফিলে, দুপচাচিয়ার মাহফিলে যারা অংশগ্রহণ করেছে, যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছে, সকলের সহযোগিতার হাতকে তুমি তোমার সন্তুষ্টির ওসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ।
আজকের এই মাহফিলের সভাপতি, সহ সভাপতি, চিফ গেস্ট বা প্রধানমন্ত্রী সবাই